ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেয়ার উইথ ডিয়ার। প্রিয় ডিএলএডের ছাত্রছাত্রী, 2021-23 এবং 2022-24 সেশনের ডিএলএডের প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের এখন একটা পরীক্ষা বাকি রয়েছে। 21-23 সেশনের বাকি রয়েছে তোমাদের ম্যাক্রো টিচিং ফাইনাল অর্থাৎ এক্সটার্নাল এক্সাম। সিমিলারিটি যারা 22-24 সেশনের স্টুডেন্ট রয়েছে তাদের এখনও পর্যন্ত একটা ফাইনাল এক্সাম বাকি রয়েছে, যেটাকে আমরা P1 বা প্রি ইন্টার্নশিপ অর মাইক্রো টিচিং এক্সটার্নাল ফাইনাল টিচিং আমরা বলে থাকি। তো এই দুটো পরীক্ষা নিয়ে কিন্তু অনেকেরই মধ্যে অনেক কিছু প্রশ্ন রয়েছে, অনেকের মধ্যে অনেক অস্পষ্ট বিষয়টাও রয়েছে। তো চলো বিষয়টা সম্পর্কে আজকে একটু আলোচনা করে দিই। আর তোমাদের যে মূলত যে বিষয় প্রশ্ন যে এক্সটার্নালে কি ফেল করে, হ্যাঁ এক্সটার্নালও কিন্তু ফেল করে। কেন করে সেটা কিন্তু বলে দেবো যে কেন ফেলটা করে। আর ইন্টারনাল কি ফেল করে, হ্যাঁ ইন্টারনালও আমরা দেখেছি অনেক সময় ফেল করে বা ইন্টারনাল অনেক কম নাম্বারও কিন্তু ওঠে। তো চলো এই বিষয়গুলো অনেকেরই কাছে কিন্তু অস্পষ্ট। আমরা অনেকেই ভাবি যে ইন্টারনালে কিন্তু প্রচুর নাম্বার পাওয়া যায়, ইন্টারনাল হ্যাঁ প্রচুর নাম্বার পাওয়া যায়, কিন্তু কতগুলো দিক লক্ষ্য রাখতে হবে। সিমিলারিটি এক্সটার্নালও ভাবি আমরা যে এক্সটার্নাল এমনি পরীক্ষা দিলেই আমরা ভালো নাম্বার বা পাস করে যাবো, সেটা নয়। এক্সটার্নালেও কিন্তু আমরা দেখে থাকি যে অনেক সময় কম নাম্বার থেকে থাকে বা ফেলও কিন্তু আসে। তো চলো এই বিষয়ে কিন্তু আজকে পূর্ণাঙ্গ একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমেই বলবো সেটা যে 21-23 সেশনের ডিএলএডে যারা দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছ, দেখো তাদের যে পরীক্ষাটা হচ্ছে সেটা কোনটা, সেটা হচ্ছে ফাইনাল টিচিং ম্যাক্রো অর্থাৎ ম্যাক্রো টিচিং। তোমরা একটা স্কুলে গিয়ে পড়াচ্ছ, তোমাদের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদেরকে পড়াচ্ছ। সেখানে কি কোনো একটা টপিক বাংলা ইংলিশের মধ্যে একটা পড়াতে হচ্ছে এবং ম্যাথ আর ইভিএসের মধ্যে একটা বিষয়ের কোনো একটা টপিককে পড়াচ্ছ উইথ ডিএলএড। সেক্ষেত্রে কেউ যদি দেখা গেলো যে হয়তো ভালো পড়াতেছে তেমনভাবে পারলে না, বা হয়তো যেটা তোমার খাতায় রয়েছে সেটা খাতার টপিকটা না পড়িয়ে অন্য টপিক পড়াচ্ছ, বা সেরকমভাবে টিএলএম চার্ট মডেল তেমন কিছু ইউজ করনি, তাহলে কিন্তু তোমাদের সেই বিষয়টা নাম্বারটা কম আসতে পারে বা সেখানে কিন্তু ফেলও থাকতে পারে। আর অন্যদিকে যেটা হচ্ছে যে খাতাপত্র যে সমস্ত কপিগুলো আমাদের লাগে, যেমন স্কুল বেসড অ্যাক্টিভিটি রয়েছে, যেমন আমাদের রয়েছে ধরো স্কুল বেসড অ্যাক্টিভিটি, সেই সঙ্গে রয়েছে আদার্স ইন্টেনসিভ অ্যাক্টিভিটির কপি এবং আমাদের ফাইনাল টিচিং ম্যাক্রো ফাইনাল টিচিং কপি, ডেইলি লেসন প্ল্যানের ফাইনাল টিচিং কপি উইথ টিএলএম। এইসব বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে সবগুলো নিয়েই যদি পড়াতে যাও এবং সুন্দরভাবে একটা বিষয়টাকে উপস্থাপন করো, তাহলে দেখবে তোমার এক্সটার্নালে কিন্তু নাম্বারটা খুব ভালো থাকবে এবং সেখানে ফেল হওয়ার বা কম নাম্বারে কিন্তু সম্ভাবনাটা কম। আর ইন্টারনাল কপি যেটা ইন্টারনাল মার্কস, যদি সময় মতো তোমরা ইন্টারনালগুলোকে কলেজে সাবমিট করো, ইন্টারনাল কপি যদি খুব সুন্দরভাবে যেভাবে তোমার টিচাররা গাইড করে সেভাবে যদি বানাও, তাহলে খুব সুন্দর ইন্টারনালও মার্কসটা থেকে থাকে। সিমিলারিটি 2022-24 সেশন, 22-24 সেশনে তোমাদের মাইক্রো টিচিং ফাইনাল হবে, সেটা কলেজেই। সেক্ষেত্রে তোমরা তোমাদের বন্ধুদেরকে পড়াচ্ছ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাইক্রো টিচিংয়ের যে কপিটা হয়, সেই মাইক্রো টিচিংয়ের ফাইনাল কপিটা তুমি বানাওনি। ধরো মাইক্রো টিচিংয়ের যে ফাইনাল কপিটা লাগবে বাংলা ইংলিশ ম্যাথ ইভিএস, সেই কপিটা তুমি বানাওনি বা সেভাবে ভালোভাবে বানাওনি, তাহলে নাম্বার কম হতে পারে। পড়ানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি সেভাবে পড়াতে পারছো না, তাহলে নাম্বার কম হতে পারে। আমরা অনেক সময় দেখে থাকি যারা অনেক খাতাই বানায় না, তাদের ফেল বা এনসি চলে আসে। তো খাতাপত্র কিন্তু প্রত্যেকটাই বানাতে হবে, সুন্দরভাবে বানাতে হবে, তোমাদের টিচাররা যেভাবে গাইড করে দেবে সেভাবে, আর সেভাবে কিন্তু পড়ানোটা প্র্যাকটিস করতে হবে। বাংলা ইংলিশের মধ্যে একটা, ম্যাথ ইভিএসের মধ্যে একটা, মাইক্রো টিচিংয়ের টপিক কোনো একটা স্কিল বেসিসে তোমাদের পড়াতে হচ্ছে উইথ টিএলএম চার্ট মডেল পিকচার এসব নিয়ে। এবং এছাড়াও যে খাতাগুলো তোমাদের রয়েছে ডেইলি লেসন প্ল্যানের মাইক্রো টিচিং খাতা এবং ইন্টারনালে যে বিভিন্ন সাবজেক্টে যে খাতা রয়েছে, এগুলো যদি তোমরা যথাসময়ে সেগুলোকে সাবমিট করো এবং যেভাবে তোমাদের টিচাররা গাইড করেছে সেভাবে যদি বিষয়গুলোকে বিষয়গুলোকে তোমরা তৈরি করো, তাহলে ইন্টারনাল মার্কসটাও কিন্তু নাম্বারটা খুব ভালো থাকে। তো মনে রাখতে হবে ইন্টারনাল বা এক্সটার্নাল যেটাই হোক, প্রত্যেকটা বিষয়কে সমানভাবে গুরুত্ব দেবে, প্রত্যেকটা খাতাপত্র ভালো বানাবে, সুন্দরভাবে পড়াবে উইথ টিএলএম, অবশ্যই ভালো থেকে ভালো নাম্বার থাকবে। তো যাই হোক এই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দাও। দেখো ফেল বা কম নম্বরের বিষয়টা কিন্তু আসবেই না। তো চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।